হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস করব 32 নম্বর ক্লাস। আর ক্লাসটা হচ্ছে ইপিএস টপিক বইয়ের নিজে নিজে কোরিয়ান ভাষা শিখুন। আমাদের স্লোগান এটা যে নিজে নিজেই শেখা। অনলাইনের মাধ্যম হচ্ছে অনলাইনটা হচ্ছে নিজে নিজেই শেখা। আর আমরা আজকে পড়বো হলো ইপিএস টপিক বইয়ের 9 নম্বর লিসেন 9, লিসেন 9-এর 4 নম্বর পার্ট। 4 নম্বর পার্টটা আজকে আমরা করতেছি। লিসেন 9-এর 4 নম্বর, মানে আমরা আজকে 4 নম্বর ক্লাস। 9 নম্বর লিসেনের 4 নম্বর ক্লাস, যার কারণে এখানে আমি লিখছি হলো পার্ট। আর এই অধ্যায়ের মধ্যে আমরা যেটা শিখতেছি না, এই অধ্যায়ে আমরা শিখবো হলো গিয়ে সম্মান দিয়ে কথা বলা। কোরিয়ান ভাষায় সম্মান দিয়ে কথা বলা আছে, সেই সম্মান দিয়ে কথা বলাটা আমরা এই অধ্যায়ের মাধ্যমে শিখবো। আমরা শুরু করি। আমরা যেটা শুরু করতেছি সেটা হচ্ছে একটা মুনুয়া ছিল আমাদের, একটা মুনুয়া। সেই মুনহাটা আমাদের বাকি ছিল, সেই মুনহাটা আজকে আমরা করব। এই মুনহাটার মাধ্যমেই আমরা জানতে পারবো যে কিভাবে কোরিয়ান ভাষায় কথা বলে। আচ্ছা, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখেন, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে। ছবিটার ভিতরে একটু একটু শর্ট করলাম। হুম, ছবিটা হচ্ছে নফুন মাল। এটা হচ্ছে নফুন মাল। ডান সাইডে হচ্ছে গিয়ে নফুন মাল, আর বাম সরি, ডান সাইডে হচ্ছে ফানমাল, আর বাম সাইডে হচ্ছে নফুন মাল। দাদা দেখা যাচ্ছে আর একজন মহিলা, আর দুইজন মহিলা প্রথম ছবিটার ভিতরে। তো প্রথম বলতেছে, দেখেন একই কথা। দাদা দাদা বলতেছে, দাদারে বলতেছে নাতি, নাতি বলতেছে অধিক হাসেও, খাসেও, অধিক হাসেও। অধিক আছে অর্থ হচ্ছে গিয়ে যে বড় তারে সম্মান দিয়ে কথা বলবো আমরা। যে বড় তারে আমরা সম্মান দিয়ে কথা বলবো। ইও শব্দটা ব্যবহার করবো, অধিক হাসেও। ইও দিয়ে কথাটা ব্যবহার করছে। অধিক হাসেও, অধিক হাসেও, অধিক হাসেও, মানে কোথায় যাচ্ছেন। এটা হচ্ছে সুন্দর করে সম্মান দিয়ে কথা বলছি, অধিক হাসেও। তারপর হচ্ছে ফানমাল। ফানমালে কি বলতেছে, অধিকা। এই মহিলা আর এক মহিলার জিজ্ঞেস করতেছে, তার চিঙ্গুর সরম আর কি, বান্ধবী। তাছে বান্ধবী তো বলছে অদিগা, অদিগা কোথায় যাস বা কোথায় যাও। এখানে অফিসের ভিতরে কাজ করতেছে যে, সে বলতেছে মোয়াও, কাগজটা হাতে নিয়ে বলতেছে মোয়াও, এটা কি, সরি সরি, এখানে মোয়াও নেই, খুমায়। এখানে শব্দটা হচ্ছে খুমায়। এই যে এই ছবিটার ভিতরে বলছে লোকে ক্ষমায়। এই যে ছবিটার ভিতরে ক্ষমায়, অফিসের কর্মকর্তারা বলতেছে, কর্মকর্তা বলতেছে ক্ষমায়, মানে ধন্যবাদ, খামসা আমনিদা। আর এখানে একজন উপহার নিচ্ছে, সে উপহার নিয়ে বলতেছে ক্ষমাওয়া, ক্ষমাওয়া, মানে ধন্যবাদ। একই, এটা ছিল ক্ষমাওয়া, আর এটা হচ্ছে ক্ষমাওয়া। এটা হচ্ছে ক্ষমাওয়া, আর এটা হচ্ছে ক্ষমা। তাহলে আমরা এখানে একটা মনোয়া বলছিলাম, সে মনোয়াটা একটু পড়ি।
এখানে দেখেন কি বলছে, প্রথমে একটা লাইন, এখানে একটা লাইন পর্যন্ত ফুল স্টপ পর্যন্ত পড়তেছি। প্রথম বলছে হাঙ্গুক এনুন, হাঙ্গুক, এই যে হাঙ্গুক অর্থ হচ্ছে কোংরিয়া, হাঙ্গুক অ এ নুন, অযুক্ত করার কারণে, এই যেখানে অযুক্ত করার কারণে হচ্ছে হাঙ্গুক শব্দের অর্থ হচ্ছে কোরিয়া। আর এই যখন কোথাও যুক্ত করে, বাংলা ইন্দো ফিলিপিন এই যখনই যুক্ত হয় তখন সেটা হচ্ছে ভাষা, বাংলা মানে বাংলাদেশি ভাষা। হাঙ্গুক এমন মানে কোরিয়ান ভাষাতে, কোরিয়ান ভাষাতে এ কেন যুক্ত হচ্ছে, তে, তে হওয়ার কারণে। হাঙ্গুক এ নুন, নফুন, নফুল শব্দ হচ্ছে উঁচু, ইম, ইম, নফুল ইম, মাল গোয়া, গোয়া শব্দের অর্থ হচ্ছে, মাল শব্দের অর্থ হচ্ছে, ইমটা যুক্ত হয়েছে নফিম, নফিম, নফিম শব্দের অর্থ হচ্ছে গিয়ে উঁচু, নফিম, নফিম, নফিম শব্দের অর্থ হচ্ছে উঁচু, নফিম মাল গোয়া, এই যে গোয়া আছে, এবং ফানমারুল, ফানমারি, ফানমারি ইসুমনিদা, ফানমারি ইসুমনিদা। তো এখানে বলতেছে কোরিয়ান ভাষাতে উঁচু ভাষা এবং নিচু ভাষা, এই দুইটা ভাষা আছে। উঁচু ভাষা মনে হচ্ছে সম্মানজনক ভাষা, এবং আমরা যেমন হচ্ছে বাংলা ভাষায় উঁচু ভাষা বলতেছে গিয়ে বাচ্চাদের সঙ্গে আমরা একরকম কথা বলি, বন্ধু বান্ধবের সাথে একরকম কথা বলি, বাবা মায়ের সঙ্গে একভাবে কথা বলি, সেটাই বোঝাচ্ছে আর কি সম্মানজনক ভাষা, নফিম্বাল উঁচু ভাষা, এবং নিচু ভাষা আমরা যদি বাচ্চাদের সাথে যে ব্যবহারটা করে থাকি সেটা নিচু ভাষা। প্রথম সাধারণত জাসিন বোদা নিজের থেকে, নাইগা মানে বয়সে, মান্নুন মানে বেশি, সারাম একেনুন মানুষদেরকে, নফিম মার উর উঁচু ভাষা, সায়ং হামনিদা। তাহলে এখানে বলতেছে সাধারণত নিজের থেকে বয়সে বড় লোকদের সাথে উঁচু ভাষা ব্যবহার করা হয়। খুরিগো তাই ঝাসিন বোদা নায়িকা অরিন, অরিন মানে হচ্ছে গিয়ে এখানে ঝাসিন তো নিজেদের, বোদা অর্থ, বোদা শব্দের অর্থ হচ্ছে থেকে, বোদা শব্দের অর্থ কি থেকে, নিজের থেকে, নাই, এই যে নাই, নাই শব্দের অর্থ হচ্ছে গিয়ে বয়স, নাই শব্দের অর্থ হচ্ছে বয়স, নিজের থেকে বয়সে, অরিনি ছোট, সারাম এ কেনুন বয়সে যারা ছোট লোক যারা আছে তারা, ফানমারুল সায়াঙ্গামনিদা, ফানমারুল সায়াঙ্গামনিদা, ফানমাল অর্থ হচ্ছে নিচু ভাষা, মানে নিজের থেকে বয়সে ছোট সে, তার থেকে কি বলে, সে তার সাথে কি ব্যবহার করে, নিচু ভাষাটা ব্যবহার করে। হাজিমান কিন্তু, হাজিমান, হাজিমান, হাজিমান কিন্তু, হাজিমান কিন্তু, হাজিমান কিন্তু, হাজিমান কিন্তু, হাজিমান কিন্তু, ঝাসিন, জাসিন, ঝাসিন অর্থ নিজের, ঝাসিন নিজের, ঝাসিন নিজের, বোদা, বোদা থেকে, বোদা থেকে, বোদা থেকে, বোদা থেকে, ঝাসিন মানে ঝাসিন মানে নিজের, কিন্তু নিজের থেকে, নায়িকা, নায়িকা অর্থ কি, বয়সে বড়, বয়স, অরিন্দ সোম, মান্নানুন সারাম, সোম, এই সোম শব্দের অর্থ হচ্ছে প্রথম, অরিয়দো ছোট হলেও, অরিয়দো, অরিয়দো ছোট হলেও, অরিয়দো ছোট হলেও, অরিয়দো ছোট হলেও, অরিয়দো ছোট হলেও, অরিয়দো ছোট হলেও,
সোম মান্নান, সোম মান্নান, সারাম, সারাম ইরা, বেল্ল, খাক্কাবজি আনন। বিয়ল্ল মানে সাথে সাথে, সাথে, খাক্কাবজি আনন মানে কাছাকাছি লোকেরাও, কাছাকাছি লোকেরাও, সারাম একেনুন, নফুন মারেল, সায়ং হানুন, ঘষি জসুন্নিদা। খোদ অর্থ হচ্ছে গিয়ে জায়গা, খোদ শব্দের অর্থ হচ্ছে গিয়ে জায়গা, স্থান, স্থান, জায়গা বলতে স্থান বোঝায় আর কি, স্থান। আর এই সায়ং শব্দের অর্থ হচ্ছে, সায়ং শব্দের অর্থ হচ্ছে, সায়ং শব্দের অর্থ হচ্ছে ব্যবহার, ব্যবহার, সায়ং শব্দের অর্থ হচ্ছে ব্যবহার, জসুন্নিদা মানে হচ্ছে ভালো, জসুন্নিদা শব্দের অর্থ হচ্ছে কি ভালো। তাহলে এখানে বোঝা যাচ্ছে না, আমি রিডিং করে যাচ্ছি আবারও। হাজিমান, ঝাসিমবোদা, নাইগা, অরিয়দো, সোম মান্নানুন, সারাম ইনা, বিয়ল্ল, খাক্কাবজি আনুন, সারাম একেনুন, নফুন মারুল, সায়ং হানুন ঘোষি জসুমনিদা। এখানে বোঝাচ্ছিল যে কিন্তু আমার থেকে বয়সে ছোট, ছোট, তাহলেও প্রথম দেখা হলে, প্রথম দেখা হলে কাছের লোক না, তার সাথে উঁচু ভাষায় ব্যবহার করা ভালো। হানফিয়ন ঝাসিন বোদা নাইগা মান্না মাউন্ডো মানাদো 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 আজু খাক্কাউন সারাম একে নুন ফানমারুল সায়ং হাগিদো হামনিদা। হানফিয়ন ঝাসিন বোদা নাইগা মানাদো আজু খাক্কাউন সারাম একে নুন ফানমারুল সায়ং হাগি দো হামনিদা, সায়ং হাগি দো হামনিদা। এখানে বলতেছে, এখানে এখানে বলতেছে যে বয়সে বড় কিন্তু আমার থেকে বয়সে বড়, তার সঙ্গেও আমি নিচু ভাষায় কথা বলতে পারবো, কিন্তু সে আমার অনেক কাছাকাছি হলে, সে আমার অনেক কাছাকাছি হলে। এই ছিল আমাদের আজকের মুফিনমাল, মুফিনমাল এবং হচ্ছে গিয়া ফানমালের যে কোরিয়াতে যে ব্যবহারটা করা হয় সেটার ব্যবহার। এখানে একটা চার্ট দেখেন, এই যে একটা চার্ট, এই চার্টের প্রথমে আছে নফিনমাল আর পরেরটা আছে ফানমাল। তা নফিনমাল হচ্ছে মে, মে শব্দের অর্থ হচ্ছে কি জি, আর ফানমাল এটাকে বলে উম 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 উম। আমিও, আমিও, আমিও শব্দের অর্থ হচ্ছে না, আমিও শব্দের অর্থ কি না, আমিও শব্দের অর্থ কি না, উঁচু ভাষায় ব্যবহার করছে আমিও না। আর নিচু ভাষায় কিভাবে ব্যবহার করতেছে আমি, আমি, আমি। এই যে এখানে দেখাচ্ছি আমি,
এটা হচ্ছে মফিন মাল। মফিন মাল আমি লাল কালি দিচ্ছি, লাল কালি দিয়ে রেড কালার দিচ্ছি প্রতিবার। এটা হচ্ছে মফিন মাল। মফিন মাল হচ্ছে নে, নে আর শব্দের অর্থ হচ্ছে জি, নে শব্দের অর্থ কি 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 জি। আর এটার নিচু ভাষা কি উম, 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 উম। আমিও, আমিও শব্দের অর্থ হচ্ছে না, না, না। আমিও হচ্ছে কি না, আর আমি শব্দের অর্থ হচ্ছে না। এটা হচ্ছে না, এটার অর্থ কি না, এই আমি শব্দের অর্থ কি না। ক্ষমায়, ক্ষমায়, ধন্যবাদ, ধন্যবাদ। ক্ষমা, ক্ষমা, ধন্যবাদ। নিচু ভাষায় কি বলে ক্ষমা, আর উঁচু ভাষায় কি বলতেছে ক্ষমায়। মিয়ানান, মিয়ানেও, মিয়ানে দুঃখিত, মিয়ানেও দুঃখিত। উঁচু ভাষায় কি বলতেছে মিয়ানেও, মিয়ানেও। আর নিচু ভাষায় কি মিয়ানে, 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 মিয়ানে। উঁচু ভাষায় বলতেছে ঈশ্বয়, ঈশ্বয়, ঈশ্বয় আছে, ঈশ্বয় আছে, ঈশ্ব। নিচু ভাষায় কি বলতেছে ঈশ্ব, নিচু ভাষায় কি বলতেছে ঈশ্ব আছে, ঈশ্ব আছে, ঈশ্ব আছে। উঁচু ভাষায় বলতেছে মগয় খান, মগয় খান, মগ খাও, মগ খাও, মগ খাও। মগয়, 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 মগয় খা, খান, আর মগ খাও। ঝায়ো, 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 ঝায়ো। ঝায়ো শব্দের অর্থ ঘুমান, ঝা, ঘুমা, যা, ঘুমা, যা, ঘুমা। এই একটা জিনিস, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, শুধু এই নে আর উনের ভিতরে ইও শব্দটা নাই, আর প্রত্যেকটা শব্দের শেষে ইও আছে উঁচু ভাষার ক্ষেত্রে। ইও, 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 ইও। তার মানে কোরিয়ান ভাষায় আপনি কথা পারেন ভালো, যদি নাও পারেন আপনি কথার শেষে ইও যোগ করে দিবেন, তাহলেই হচ্ছে আপনি উঁচু ভাষা হয়ে গেল আপনার। কথা বলার শেষে আপনি ইও যোগ করে দিবেন, একটা কথা বললেন সেটার সাথে ইও যোগ করে দিলেন, যে কোনো কথার সাথে ইও যোগ করে দিলেই আপনার সেটা হয়ে গেল কি উঁচু ভাষা। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।